হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন, তোমাদের অন্যতম প্রিয় বাংলা চ্যানেল ইউনিক একাডেমি বাডওয়ানের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। জয়েন উইথ আস অ্যান্ড ফিল দ্য ডিফারেন্স। দেখো বন্ধুরা, আমি বিগত ক্লাসে তোমাদের বলেছিলাম যে পরবর্তী ক্লাসে তোমাদের প্রফিট এবং লসের উপর একটা ক্লাস আমরা শুরু করব। সেই কথা রাখতে আমি আজ আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি। দেখো, প্রফিট অ্যান্ড লস হচ্ছে এমন একটা চ্যাপ্টার, তাতে তুমি যে কোনো কোশ্চেন পেপার খোলো না কেন, তাতে সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, দেখবে কোশ্চেন পেপার খুললেই প্রফিট অ্যান্ড লস থেকে কোশ্চেন তোমার আসবেই বা প্রফিট অ্যান্ড লস থেকে কোশ্চেন তোমার থাকবেই। তাই প্রফিট অ্যান্ড লসকে বাদ দিয়ে ম্যাথের কোশ্চেন পেপার এটা ভাবাই যায় না। তাই প্রফিট অ্যান্ড লস আমাদের আগে শিখতে হবে। প্রফিট অ্যান্ড লস কীভাবে খুব সহজে, সুন্দরভাবে এবং নির্ভুলভাবে করা যায় কম সময়ে, আজ আমি তোমাদের সেটাই শেখাবো। এই জন্যই আমি আজ তোমাদের সামনে প্রফিট অ্যান্ড লস ক্লাস শুরু করার জন্য হাজির হয়েছি। দেখো, প্রফিট অ্যান্ড লস এর যে বেসিক কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্টটা মোটামুটি আমরা সবাই জানি, ঠিক আছে। প্রফিট অ্যান্ড লস এটা করতে হলে আমার যে বেসিক জিনিসগুলো লাগে সেটা হচ্ছে কি না, একটা হচ্ছে, দেখো যদি আমরা বলি, প্রথমেই হচ্ছে কি, একটা লাগে সিপি। সিপির মানে কি? সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস। ওকে, সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, বা বাংলায় কি বলে? বাংলায় বলে এটাকে ক্রয় মূল্য। ওকে, ক্রয় মূল্য জিনিসটা কী জিনিস না, ধরো আমি বাজার থেকে কিছু কাপড় কিনেছি, তাহলে ওই কাপড়টা কিনতে আমার ঠিক যত টাকা খরচ হয়েছে, যত টাকা দিয়ে আমি কাপড়টা কিনেছি, সেটা হচ্ছে আমার ক্রয় মূল্য। ধরো আমি বাজার থেকে কাপড়টা কিনেছি 100 টাকা দিয়ে। ওকে, 100 টাকা দিয়ে ধরো আমি বাজার থেকে কাপড়টা কিনেছি, তাহলে আমার কাপড়টার ক্রয় মূল্য বা কেনা দাম কী হলো না, 100 টাকা। এরপর কি বেসিক কনসেপ্ট, এরপরে বেসিক যে টার্মটা সেটা হচ্ছে তোমার এসপি। এসপি কী জিনিস? এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস। ওকে, সেলিং প্রাইস বা বাংলায় কি বলে এটা কি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য জিনিসটা কী জিনিস? এই যে আমি 100 টাকা দিয়ে কাপড়টা বাজার থেকে কিনলাম, এবার এই কাপড়টাকে যদি আমি 140 টাকা দিয়ে বিক্রি করি, তাহলে সেটা হলো আমার বিক্রয় মূল্য। ওকে, ধরো 100 টাকা দিয়ে কিনলাম, দিয়ে আমি বিক্রি করলাম কত টাকা দিয়ে না, 140 টাকা দিয়ে, তাহলে এটা হলো কি আমার না, বিক্রয় মূল্য। ওকে, আরেকটা টার্ম কি আছে? আরেকটা হচ্ছে তোমার হচ্ছে এমআরপি। এমআরপি মানে কি? মার্কেট প্রাইস। এমআরপি মানে হচ্ছে মার্কেট প্রাইস, বা এটাকে লিস্ট প্রাইসও বলা হয়, লিস্টেড প্রাইস। মার্কেট প্রাইস বা লিস্টেড প্রাইস মানে তুমি যে কাপড়টা বা জামাটা বাজার থেকে কিনলে, দেখবে সেই জামাটা বা কাপড়টার গায়ে একটা তোমার হচ্ছে লিস্ট চেটানো থাকে, যার উপরে দামটা তোমার লেখা থাকে, যে এটার দাম ধরো বলা হলো যে 200 টাকা, এটা দেখবে লেখা থাকে ওই জিনিসটার গায়ে। এটা হচ্ছে তোমার মার্কেট প্রাইস বা লিস্টেড প্রাইস, যে দামটা ধার্য করা থাকে জিনিসটার জন্য, বা এটাকে বাংলায় বলা হয় ধার্য মূল্য। ওকে, তাহলে এই তিনটে হচ্ছে আমার বেসিক জিনিস। একটা হচ্ছে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, আমি যে টাকা দিয়ে জিনিসটা কিনি সেটা হচ্ছে ক্রয় মূল্য। এসপি বা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, আমি যে টাকায় জিনিসটাকে বিক্রি করি সেটা হচ্ছে সেলিং প্রাইস। আর জিনিসটার গায়ে যে দামটা প্রিন্ট করা থাকে বা যে দামটা মার্ক করা থাকে বা লিস্ট করা থাকে, সেটা হচ্ছে লিস্ট প্রাইস বা মার্ক প্রাইস বা প্রিন্টেড প্রাইস। এই তিনটে হচ্ছে আমার বেসিক জিনিস। এই তিনটে জিনিস প্রফিট অ্যান্ড লস করতে গেলে আমার লাগে, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রফিট কী জিনিস বা লস কী জিনিস, এগুলো আমাকে জানতে হবে। প্রফিট বা লস এই দুটো কী জিনিস? দেখো, আমি কি বললাম, ধরো তুমি বাজার থেকে 100 টাকা দিয়ে জিনিসটা কিনেছো, তাহলে এটা হলো সিপি। এবার তুমি বাজারে ওই জিনিসটাকে বিক্রি করছো কত টাকা দিয়ে না, ধরো 140 টাকা দিয়ে, তাহলে এখানে আমার প্রফিট কত হলো? এখানে প্রফিট হচ্ছে তোমার 40 টাকা। ওকে, তাহলে প্রফিট হতে হলে আমার বেসিক কন্ডিশনটা কি না, প্রফিট হতে হলে এখানে অবশ্যই সেলিং প্রাইসটাকে
গ্রেটার হতে হবে কস্ট প্রাইসের থেকে, তবেই আমরা প্রফিট পাবো। এটাই আমাকে দেখাচ্ছে জিনিসটা। এখানে দেখো সেলিং প্রাইসটা বেশি, কস্ট প্রাইসটা হচ্ছে কম। এই কন্ডিশন যখন অ্যারাইজ হবে তখন আমি প্রফিট পাবো। তাহলে অবভিয়াসলি কী হতে হবে না, সেলিং প্রাইসটাকে গ্রেটার দেন হতে হবে কস্ট প্রাইসের রেসপেক্টে। তাহলে প্রফিট ইকুয়ালস টু আমার কী লিখবো, আমি প্রফিট অর লাভ ইকুয়ালস টু আমি কী লিখবো না এসপি মাইনাস সিপি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এটা হলো গিয়ে আমার প্রফিট। ওকে, এবার ঠিক সেম ওয়ে তো আমরা যদি দেখি লস, তাহলে লস কীভাবে হবে? লস হচ্ছে তখনই হবে, ধরো তুমি বাজার থেকে জিনিসটা কত টাকায় কিনেছো, বললো 100 টাকায় কিনেছি। এবার এই 100 টাকায় কেনা জিনিসটাকে আমি যদি বিক্রি করি 60 টাকায়, ধরো বললাম 100 টাকায় কেনা জিনিসটাকে আমি বিক্রি করছি কত টাকায় না 60 টাকায়, তাহলে আমার কত টাকা লস হলো এখানে? এখানে আমার লস দেখো হয়ে গেল 40 টাকা। তাহলে লস হওয়ার সময় আমার কন্ডিশনটা কী হচ্ছে, বেসিক কন্ডিশন না, এখানে সিপিটা গ্রেটার দেন হয়ে যাচ্ছে কি, সিপিটা গ্রেটার দেন হয়ে যাচ্ছে কি এসপি। তাহলে লস সমান আমার কি হবে, লস সমান হচ্ছে সিপি মাইনাস এসপি। ওকে, তাহলে এটা হলো আমার লসের কন্ডিশন বেসিক, না সিপিটাকে বেশি হতে হবে এসপির রেসপেক্টে, আর এটা হলো আমার প্রফিটের বেসিক কন্ডিশন, যেখানে এসপিটাকে গ্রেটার দেন হতে হবে সিপি। ওকে, এবার দেখো এই যে এগুলো কিন্তু সবই টাকায়, এই যে প্রফিট বা লস যেগুলো বললাম এগুলো কিন্তু সব টাকায় পাচ্ছি। এখানেও যে লসটা বলেছি এটা কিন্তু টাকায়, কিন্তু পরীক্ষার কোশ্চেনে তুমি যদি দেখো এই টাকাতে কিন্তু ব্যাপারটা আসে না। তারা যে বেসিক কন্ডিশনটা তুলে ধরে সেটা হচ্ছে প্রফিট পার্সেন্ট বের করতে দেয় অথবা লস পার্সেন্ট বের করতে দেয়। তাহলে আমাকে শিখতে হবে প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট আমি কীভাবে ক্যালকুলেট করব। দেখো এই যে প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট এই যে ক্যালকুলেশনটা আমি করব, এর বেসিকটা বা এর যে যার রেসপেক্টে করব সেটা কিন্তু সবসময়তেই কী হবে না, আমার কস্ট প্রাইসের রেসপেক্টে করব। কি বললাম যে আমার প্রফিট পার্সেন্টেজের ক্যালকুলেশন, ওকে, প্রফিট পার্সেন্টেজ অর লস পার্সেন্টেজ, এই যে জিনিসটা ক্যালকুলেশন আমি করব এটা সবসময় কার রেসপেক্টে করব না কস্ট প্রাইসের রেসপেক্টে করব। এটা সবসময় আমার কস্ট প্রাইসের রেসপেক্টে করব। তাহলে কস্ট প্রাইসটা এখানে কী হবে, বেস হবে। প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট ক্যালকুলেট করার সময় কস্ট প্রাইসটা হয় আমার বেস। কস্ট প্রাইসটাকে আমরা বেস মেনে নিয়ে আমরা প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্টটা ক্যালকুলেট করব। তাহলে প্রফিট পার্সেন্ট সমান আমি লিখব কি, প্রফিট পার্সেন্ট সমান আমি লিখব বেস যাকে ধরবো তাকে হচ্ছে নিচে রাখবো একটা ভগ্নাংশের। তাহলে আমি ধরেছিলাম এর বেস হচ্ছে কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইসটা নিচে, আমার উপরে হবে কি প্রফিট, একে হচ্ছে 100 দিয়ে মাল্টিপ্লাই করব, এটা হবে তোমার প্রফিট পার্সেন্ট। ওকে, এটা হবে আমার প্রফিট পার্সেন্ট। আর প্রফিট এখানে যেটা লিখেছি প্রফিট এটা কিন্তু ইন রুপিস, টাকায় লিখব। ওকে, তাহলে প্রফিট ইন রুপিস ডিভাইডেড বাই কস্ট প্রাইস মাল্টিপ্লাইড বাই 100%, এটা হলো আমার প্রফিট পার্সেন্ট। ওকে, তাহলে প্রফিট ইন রুপিস এটা সমান আমি কি লিখেছিলাম, এটা সমান আমি লিখেছিলাম এসপি মাইনাস সিপি। তাহলে প্রফিট ইন রুপিসটা সমান কী লিখলাম, এসপি মাইনাস সিপি ডিভাইডেড বাই আমার কী আছে না সিপি, ডিভাইডেড বাই সিপি মাল্টিপ্লাইড বাই 100। ওকে, এটা হলো আমার প্রফিট পার্সেন্টের ক্যালকুলেশন। এবার আমরা যদি দেখি যে লস প্রাইসের বা লস পার্সেন্টেজ কীভাবে বের করব, লস পার্সেন্টেজ কীভাবে বের করবো, দেখো লস পার্সেন্ট সমান তাহলে কী হয়ে যাবে, একই ওয়েতে যাবে, লস ইন রুপিস ডিভাইডেড বাই কস্ট প্রাইস মাল্টিপ্লাইড বাই 100%, এটা হচ্ছে লস পার্সেন্টের ক্যালকুলেশন। তাহলে লস ইন রুপিস মানে টাকাতে কত টাকা লস হয়েছে সেটা থাকবে উপরে, নিচে থাকবে আমি কত টাকা দিয়ে জিনিসটাকে কিনেছি তাকে 100 দিয়ে গুণ করলে আমি পাবো হচ্ছে লস পার্সেন্টেজটা। ওকে, তাহলে প্রফিট পার্সেন্টের ক্যালকুলেশন হলো, লস পার্সেন্টের ক্যালকুলেশন আমার হলো। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক জিনিসটা ছিল। দেখো এটাকে মুখস্থ করে মনে রাখা যাবে না, এটাকে মনে রাখার একমাত্র উপায় হচ্ছে তুমি যতবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, প্র্যাকটিস তুমি যত বেশিবার করবে তত তোমার জিনিসটা ভালো মনে থাকবে। এই জিনিসটা হলো বেসিকটা। এবার ধরো তোমার কোনো একটা প্রবলেম দিয়েছে, কীরকম প্রবলেম যদি আমরা দেখি, ধরো তোমার দিয়েছে
জিনিসটার ক্রয় মূল্যটা হচ্ছে সামথিং কিছু একটা, ধরো দিয়েছে এক্স, ক্রয় মূল্য এক্স, ঠিক আছে। আর জিনিসটার প্রফিটটা ধরো তোমার দিয়েছে, প্রফিট পার্সেন্টটা ধরো দিয়েছে তোমার হচ্ছে ওয়াই। কি বললাম, ধরে নিলাম জিনিসটার ক্রয় মূল্যটা হচ্ছে এক্স এবং প্রফিট পার্সেন্টটা ধরো ওয়াই পার্সেন্ট তার প্রফিট হয়েছে। তাহলে ডিরেক্ট আমি এসপি কীভাবে বের করবো এখান থেকে, সেলিং প্রাইস আমি কীভাবে বের করব, সেলিং প্রাইস সমান হয়ে যাবে, দেখো ডিরেক্ট একটা ফর্মুলা আছে, এসপি সমান হয়ে যাবে সিপি ইন্টু 100 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে তোমার ফর্মুলাটা। কখন না, যখন সিপি দেওয়া থাকবে বা ক্রয় মূল্যটা দেওয়া থাকবে, ওকে, ক্রয় মূল্যটা দেওয়া থাকবে আর লাভের কত শতাংশ লাভ হয়েছে সেটা দেওয়া থাকবে। সেখান থেকে আমি বিক্রয় মূল্য কীভাবে বের করব, বিক্রয় মূল্য সমান আমার হয়ে যাবে কি না, ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস লাভ ডিভাইডেড বাই 100। এটা হয়ে যাবে আমার ডিরেক্ট বিক্রয় মূল্য বের করার ফর্মুলা। ঠিক সেম ওয়েতে ধরো তোমার সিপি দেওয়া আছে এক্স, এবার এখানে ধরো লসের পার্সেন্টেজটা দেওয়া আছে ধরো জেড যদি বলি, এখানে ওয়াই লিখেছি তাই এখানে আর ওয়াই লিখলাম না, এখানে লিখলাম আমি জেড, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি বলে আমাকে এসপিটা বের করতে হবে, তাহলে এখান থেকে আমার এসপি বা বিক্রয় মূল্যটা কী বেরোবে না, সেটা হবে সিপি বা ক্রয় মূল্য ইন্টু 100 মাইনাস লস ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে কী লিখলাম, যখন আমার ক্রয় মূল্য দেওয়া থাকবে আর লস দেওয়া থাকবে, সেখান থেকে যদি আমি বিক্রয় মূল্য বা সেলিং প্রাইসটা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমার সেলিং প্রাইস সমান হয়ে যাবে ক্রয় মূল্য ইন্টু 100 মাইনাস লস ডিভাইডেড বাই 100। এটা হয়ে যাবে আমার সেলিং প্রাইসটা। ওকে, এটা হচ্ছে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বের করার ফর্মুলা যখন প্রফিট দেওয়া থাকবে অথবা লস দেওয়া থাকবে। তাহলে এর রিভার্সটা যদি আমরা বের করতে চাই, উল্টোটা, মানে কি, মানে ধরো তোমাদের সেলিং প্রাইসটা দেওয়া আছে আর প্রফিট পার্সেন্ট অথবা লস পার্সেন্টটা দেওয়া আছে, যে তোমাকে বললো যে কস্ট প্রাইসটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তো তার জন্য ফর্মুলাটা কীরকম হয়ে যাবে, তাহলে একটু মুছে নিই আমি। ধরো কি বললাম আমি, যে সেলিং প্রাইসটা তোমার দেওয়া থাকবে, ওকে, আর প্রফিটটা তোমার দেওয়া থাকবে। সেলিং প্রাইস দেওয়া থাকবে, প্রফিট দেওয়া থাকবে। সেলিং প্রাইস এটা এখানে লিখে দিই আমি, এটা হচ্ছে বিক্রয় মূল্য, ওকে, এটা প্রফিট মানে লাভটা, এটা কিন্তু পার্সেন্টেজে দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি বলে আমাকে কস্ট প্রাইসটা বের করতে, তাহলে কী হবে, তার ডিরেক্ট ফর্মুলাটা তোমরা লিখে নাও, সেটা সমান হয়ে যাবে সেলিং প্রাইস ইন্টু 100 বাই 100 প্লাস লাভের শতাংশটা। ওকে, তাহলে এখানে কী পেলাম আমরা, সেলিং প্রাইস দেওয়া আছে বা বিক্রয় মূল্যটা দেওয়া আছে, প্রফিট পার্সেন্টেজটা দেওয়া আছে, এটা প্রফিট হবে, প্রফিট পার্সেন্টেজদের দেওয়া আছে বা লাভটা দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমাকে কী বের করতে বলছে, কস্ট প্রাইস বা ক্রয় মূল্যটা। তাহলে সেখান থেকে ডিরেক্ট ফর্মুলা কি, আমার কস্ট প্রাইস সমান হচ্ছে সেলিং প্রাইস ইন্টু 100 বাই 100 প্লাস প্রফিট। কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস ইন্টু 100 বাই 100 প্লাস প্রফিট। এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা। ঠিক সেই মতো যদি লস দেওয়া থাকে তাহলে কী হবে, তাহলে ধরো এখানে সেলিং প্রাইসটা আমার দেওয়া আছে কিছু একটা সামথিং, আর তোমার লসের পার্সেন্টেজটা দেওয়া আছে, ঠিক একই জিনিস হবে। তাহলে এখান থেকে কস্ট প্রাইস সমান কী হয়ে যাবে না, সেলিং প্রাইস ইন্টু 100 বাই 100 মাইনাস লস। ওকে, তাই টোটাল 4টে ফর্মুলা আমরা পেলাম। একটা কস্ট প্রাইস সমান হচ্ছে সেলিং প্রাইস ইন্টু 100 বাই 100 প্লাস পি, বা কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস ইন্টু 100 বাই 100 মাইনাস এল বা লস। ওকে, আর এর নিচে আগে যে দুটো লিখি সেই দুটো লিখিয়ে দিই আমি। সেলিং প্রাইস সমান হচ্ছে সিপি ইন্টু 100 প্লাস পি বাই 100, এটা একটা ছিল। আর একটা কী ছিল, লসের ক্ষেত্রে কী হবে, সেলিং প্রাইস সমান হচ্ছে কস্ট প্রাইস ইন্টু 100 মাইনাস লস বাই 100। এই 4টে তোমার হচ্ছে বেসিক ফর্মুলা। এই 4টে বেসিক ফর্মুলাকে আমি ইউজ করে
ঠিক আছে, কস্ট প্রাইস দেওয়া থাকলে আর যদি প্রফিট পার্সেন্ট দেওয়া থাকে তাহলে সেখান থেকে সেলিং প্রাইস, বা সেলিং প্রাইস দেওয়া আছে আর প্রফিট পার্সেন্ট দেওয়া আছে সেখান থেকে আমি কস্ট প্রাইস পেয়ে যেতে পারি। ওকে, তাহলে এর উপর যদি একটা প্রবলেম আমরা দেখি, একটা প্রবলেম নেওয়া যাক তাহলে এরপরে। তোমরা সবাই দেখে নিয়েছো, এটা পারলে এটা স্ক্রিনশট তুলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো একটা প্রবলেম যদি এর উপর করাই আমরা, কীরকম ছোটো প্রবলেম নিয়ে যদি আমরা নিই একটা, ধরো তোমার বলা আছে যে কোনো একটা জিনিসের ক্রয় মূল্য, কোনো একটা জিনিসের ধরো ক্রয় মূল্যটা বা সিপিটা ধরো তোমার বলা আছে কত না 169। ওকে, ক্রয় মূল্যটা তোমার বলা আছে তোমার হচ্ছে 169। তোমার প্রফিট পার্সেন্ট বলা আছে কত না, ধরো বলা আছে 10% প্রফিট। ওকে, 10% প্রফিট ধরো বলা আছে, তাহলে কিন্তু এসপি সমান কী হবে, ডিরেক্ট ফর্মুলা আমরা কি বললাম না, এসপি সমান হয়ে যাবে সিপি ইন্টু 100 প্লাস প্রফিট পার্সেন্ট বাই 100। তা ডিরেক্ট ফর্মুলা তোমরা ফেলে দাও, তাহলে কী হবে এখানে, সিপি হচ্ছে 169 ইন্টু 100 প্লাস 10 বাই 100, তাহলে কত দাঁড়াচ্ছে না 169 মাল্টিপ্লাইড বাই 110 বাই 100। এটা দেখো একটু ফ্র্যাকশানে এলো, কারণ আমি তোমার এটা দিলাম কি নিজের মন থেকে দিলাম তো এটা, তাই ব্যাপারটা ঠিক একদম একটা ডিজিট ঠিকঠাক ডিজিট এলো না, কিন্তু একটা ফ্র্যাকশন এলো, কিন্তু প্রসেসটা আমরা দেখতে পেলাম যে প্রসেসটা এই প্রসেসেই আমাকে করতে হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে একটা ফ্র্যাকশন সামথিং কিছু একটা আসবে, এটা হচ্ছে আনসার। আমি করালাম কী জন্য, মেনলি যেই ফর্মুলাটার অ্যাপ্লিকেশনের জন্য করালাম, যে ফর্মুলাটা এভাবে অ্যাপ্লাই করা যায় বা ফর্মুলাটা এভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। ঠিক আছে, এটা একটা প্রসেস হলো যে তোমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করা, এটা একটা প্রসেস হলো। আমরা আরও যদি প্রসেস দেখি, ঠিক আছে, দেখো কীরকমভাবে আরও অন্যভাবে এটা ক্যালকুলেট করতে পারি। যদি আমি বলি যে ধরো 20% প্রফিট, ধরো বললো যে কোনো একটা জিনিস আমার বিক্রি করে 20% প্রফিট হয়েছে, কোনো একটা জিনিস বিক্রি করে আমার কত হয়েছে না 20% প্রফিট। আগে থেকে এটার মানেটা কি, 20% প্রফিট কথাটার মানে কি, 20% প্রফিট মানে দেখো এখানে অবভিয়াসলি যখনই এই কথাটা লেখা থাকবে যে প্রফিট 20%, তার মানে তোমাকে আগে ধরে নিতে হবে যে এর সিপি বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্যটা হচ্ছে 100%। ওকে, এটা আমাকে সবসময় ধরে নিতে হবে। যখনই বলা থাকবে যে প্রফিট 20% বা বললো যে লসও বললো ধরো 20%, এই দুটো কথা যখনই লেখা থাকবে তখনই তোমাকে ধরে নিতে হবে যে এই প্রোডাক্টটার কস্ট প্রাইস হচ্ছে 100%, এই প্রোডাক্টটার কস্ট প্রাইস হচ্ছে 100%। ওকে, তার রেসপেক্টে আমার ক্যালকুলেশনটা হবে। তাহলে যখনই প্রফিট আমি বলছি 20%, তার মানে কি ধরে নেবো, কস্ট প্রাইস হচ্ছে আমার 100%, তাহলে 100%-এর 20% মানে প্রফিট আমার কত হলো 20% হলো। তাহলে এখান থেকে সেলিং প্রাইস আমার কত দাঁড়িয়ে যাবে 100 প্লাস 20, দ্যাট ইজ 120%। এইটা হচ্ছে বেসিক কন্ডিশন। দেখো তাহলে 20% প্রফিট মানে কি, কস্ট প্রাইস যদি আমার 100 টাকা হয় তাহলে প্রফিট হবে আমার 20 টাকা, তাহলে আমার সেলিং প্রাইস হয়ে যাবে কত না 120 টাকা। আমি যদি 100 টাকা হিসেবে ধরে নিই ব্যাপারটাকে, তাহলে কি দাঁড়াচ্ছে না, তাহলে কস্ট প্রাইস যদি আমার 100 টাকা হয় তাহলে তার উপর 20% প্রফিট মানে তোমার হচ্ছে 20 টাকা হচ্ছে প্রফিট। তাহলে সেলিং প্রাইস কত 100 প্লাস 20, দ্যাট ইজ 120 টাকা হচ্ছে সেলিং প্রাইস। ওকে, 120 টাকা হচ্ছে আমার সেলিং প্রাইস। এভাবেও অঙ্কটা করা যেতে পারে। তাহলে এর উপর বেস করে যদি আমি নিই কোনো একটা প্রবলেম, ধরো তোমাদের বলে দিল যে কোনো একটা প্রোডাক্টের সেলিং প্রাইসটাই ধরো তোমার বলে দিয়েছে 169, ধরো কোনো একটা প্রোডাক্টের সেলিং প্রাইসটা তোমার বলে দিয়েছে 169 এবং বলেছে যে এই জিনিসটাকে বাজারে বিক্রি করে তার যে লাভটা হয়েছে সেটা ধরো তোমার বলে দিয়েছে কত না 30%, প্রফিটটা ধরো তোমার বলে দিয়েছে কত না 30% প্রফিট করেছে। তাহলে কী কী দেওয়া আছে না, সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যটা তোমার দেওয়া আছে কত 169 টাকা, আর প্রফিট পার্সেন্ট কত দেওয়া আছে আমার 30%। তাহলে যদি এই নিয়মটা আমরা অ্যাপ্লাই করি, এই নিয়মটা, তাহলে কী দাঁড়াবে, প্রফিট 30% মানে আমার কস্ট প্রাইস কত 100 টাকা, প্রফিট কত
130% মানে তোমার হচ্ছে 130% মানে হচ্ছে 30 টাকা প্রফিট। তাহলে এখানে সেলিং প্রাইসটা আমার কত দাঁড়াচ্ছে? 130 টাকা হচ্ছে আমার সেলিং প্রাইস। তাহলে আমি যখন 100 ধরে কস্ট প্রাইসটাকে 100 ধরে আমি যখন ক্যালকুলেশন করছি, তখন দেখো আমার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যটা কত এলো? 130 টাকা। আর ওরা এখানে যেটা দিয়েছে এটা হচ্ছে অরিজিনাল ভ্যালুটা 169 টাকা। তাহলে আমার হিসাবে যে 130 টাকাটা বা 130% যদি বলে দিই এটাকে, সেটা সমানই তাহলে আমার কত না ওদের দেওয়া 169 টাকাটা। আমার পার্সেন্টেজ হিসেবে ক্যালকুলেশন করে যেটা সেলিং প্রাইস হলে 130% বা 130 টাকা, সেটা ওদের হিসেবে দেওয়া আছে কত না 169 টাকা। তাহলে 130%-এর ভ্যালুই হচ্ছে 169 টাকা। তাহলে আমাকে বের করতে বলেছে কি না কস্ট প্রাইসটা কত। তাহলে আমার হিসেবে কস্ট প্রাইস কত? 100%। তাহলে 100% সমান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে 130%-এর ভ্যালু যদি 169 হয়, তাহলে 1%-এর ভ্যালু কত? 169/130। তাহলে 100%-এর ভ্যালু কত না 169 ডিভাইডেড বাই 130 মাল্টিপ্লাইড বাই 100। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, এটা 13কে 169 দিয়ে কাটলে হয় 13। তাহলে 130 টাকা ছিল জিনিসটার কস্ট প্রাইস। ওকে, 130 টাকা ছিল জিনিসটার কস্ট প্রাইস। এভাবেও হলো। এবার যদি এটাকে আমরা ওই আগের মেথডটাই করি, কীরকম মেথডটা ছিল আমার? সেই ফর্মুলাটা ছিল দেখো, আমাকে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে কি সেলিং প্রাইস দেওয়া আছে আর প্রফিট দেওয়া আছে। আমাকে বের করতে হবে কি না কস্ট প্রাইস। সেলিং প্রাইস দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে, আমাকে বের করতে হবে কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস সমান আমার ফর্মুলা কী ছিল? কস্ট প্রাইস সমান হচ্ছে সেলিং প্রাইস ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস প্রফিট। কস্ট প্রাইস সমান হচ্ছে আমার সেলিং প্রাইস ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস প্রফিট, দ্যাট ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস আমার কত দেওয়া আছে 169। তাহলে বসাও এখানে 169 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 100 প্লাস প্রফিট কত দেওয়া আছে 30%। তাহলে 30 বসালাম। তাহলে কত দাঁড়ালো আলটিমেটলি আমার 169 মাল্টিপ্লাইড বাই 100/130। 0 0 কাটলাম, 13কে 169 কাটলে হয় 13, দ্যাট ইজ ইকুয়াল টু 130। দেখো একই আনসার। তোমার যেটা ভালো লাগবে তুমি সেই প্রসেসটা মেনটেন করে এই প্রবলেমটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার যেটা সুবিধা বলে মনে হবে তুমি সেটা করবে। ওকে, দেখো আজকের ক্লাসটা বেসিক্যালি হচ্ছে আমার প্রফিট লসের উপর একটা বেসিক কনসেপ্টের একটা ক্লাস, ঠিক আছে? সেই বেসিক কনসেপ্ট নিয়েই আমি হচ্ছে আজকের ক্লাসটাকে আগাচ্ছি। ঠিক এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে আমি যদি আর একটা প্রবলেম দেখি, ধরো তোমার বলে দিয়েছে যে প্রবলেমটা যদি লিখি যে এ পার্সন গট 5% লস a person got 5% loss by selling an article for rupees 1045. At what price should the article be sold? At what price should the article be sold to earn 15% profit? দেখো আমি এটা ইংরেজিতে লিখলাম, তোমাদের সুবিধার্থে আমি এটা বাংলায় বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কি বলছে? এ পার্সন গট 5% লস বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিজ 1045। একজন ব্যক্তি একটা জিনিসকে 1045 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হয়েছে। এক ব্যক্তি একটা জিনিসকে 1045 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হয়েছে। জানতে চেয়েছে আমার কি যে ওই জিনিসটাকে আমার কত দামে বিক্রি করলে আমার 15% প্রফিট আসতো। ওকে, ওই জিনিসটাকে আমার কত দামে বিক্রি করলে আমার
15% প্রফিট আসতো। তাহলে আমার এখানে কী কী দেওয়া আছে দেখো, দেওয়া আছে সেলিং প্রাইস কত দেওয়া আছে 1045 টাকা, আর লস পার্সেন্টেজ কত দেওয়া আছে না 5%। ওকে, দেখো তাহলে সেলিং প্রাইস কত দেওয়া আছে 1045 আর লস পার্সেন্টেজ কত দেওয়া আছে না 5%। তাহলে এখান থেকে আমি প্রথমে কী করব, এখান থেকে আমাকে প্রথমে দেখতে হবে যে জিনিসটার কস্ট প্রাইসটা কত। তাহলে কস্ট প্রাইস বের করতে হলে ডিরেক্ট ফর্মুলা বসিয়ে দেবো। কী ফর্মুলা আমরা শিখে এলাম একটু আগে, না কস্ট প্রাইস সমান হচ্ছে সেলিং প্রাইস ইন্টু 100/100, এটা লস যেহেতু হয়েছে তাই মাইনাস লস। ওকে, লস হলে মাইনাস লস আর প্রফিট হলে প্লাস প্রফিট। তাহলে যদি বসাই তাহলে এসপি সমান কত দেওয়া আছে 1045 ইন্টু 100/100 মাইনাস লস, লস কত আমার 5% লস, তাহলে 100 থেকে 5 বাদ দিলে কত হয় 95। এটা কাটাকাটি করলে কত আসবে দেখো 5 × 19 = 95, 5 × 20 = 100, আর এটা যদি কাটি 19 দিয়ে কাটলে এটা হবে তোমার হচ্ছে 5 × 19 = 95, 9, 5 × 19 = 95, 55। তাহলে গুণ করলে কত দাঁড়াবে 1100 টাকা। তাহলে 1100 টাকা ছিল জিনিসটার কস্ট প্রাইস বা কেনা দাম। তাহলে যে জিনিসটা 1045 টাকা বিক্রি করে 5% লস হয়েছিল তার কেনা দাম আমার কত বেরোলো 1100 টাকা। ওকে, তার কেনা দাম আমার বেরোলো হচ্ছে 1100 টাকা। তাহলে এবার এই জিনিসটাকে আমাকে বিক্রি করতে হবে এমন একটা দামে যাতে 15% আমার প্রফিট হয়। তাহলে আমাকে কী কত দামে বিক্রি করতে হয় সেটা কীভাবে বের করবো না এসপি সমান, তাহলে আমার ফর্মুলা কী ছিল, এসপি সমান ছিল আমার সিপি ইন্টু 100 প্লাস প্রফিট বাই 100, বসিয়ে দাও। তাহলে সিপি সমান কত আমার 1100 টাকা হচ্ছে সিপি ইন্টু 100 প্লাস প্রফিট। তাহলে প্রফিট আমার কত করতে হবে বলেছে 15% প্রফিট, তাহলে 100 + 15, 100 + 15 মানে হচ্ছে 115 ডিভাইডেড বাই 100। তাহলে দুটো শূন্য কেটে গেল, তো এটা গুণ করলে কত দাঁড়াবে 5 × 11 = 55, 5 হাতে রইল 5, 11 × 11 = 121 আর 5 126 টাকা। ওকে, এটা হচ্ছে আমার লাস্টের সেলিং প্রাইস, যে দামে বিক্রি করলে জিনিসটাকে 15% প্রফিট হবে। ওকে, দেখো তোমরা দেখে নাও জিনিসটা একবার একটু, ঠিক আছে। তাহলে আজকে যে বেসিক কনসেপ্টের যে ক্লাসটা, ঠিক আছে, মোটামুটি আশা করি তোমাদের সবারই ক্লিয়ার হয়েছে। ওকে, পরবর্তী দিন বা পরের দিন আমরা এর উপর বেস করে কিছু প্রবলেম করব, তার থেকে একটু মডারেট ক্লাস করব, ঠিক আছে। আজ তাহলে এই থাক। ওকে, দেখো আমার এই ক্লাস যদি তোমার ভালো লেগে থাকে বা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবে এবং শেয়ার করবে।